শেষবারের মতো। আমি কখনো চিঠি লিখিনি, এতদিন লেখার কোনো প্রয়োজনও অনুভব করিনি, কিন্তু আজকে মনে হচ্ছে এই চিঠিটা লেখা জরুরি। আপা আজকে আমার কাছে আপনাকে সরি বলতে বলেছিল। আমি বলেছি সেটা আপনাকে বলতে হবে না। আমি মনে করি স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো ধরা বাঁধা সম্পর্ক থাকতে নেই যাতে সরি বা থ্যাংক ইউ বলতে হয়, কিংবা বিবাহ বার্ষিকীকে উপলক্ষ করে চিঠি লিখতে হয়। আপার সাথে হয়তো এমন নিয়ম মেনে সম্পর্ক থাকতে পারে আপনার, কিন্তু আমি চাই আমাদের সম্পর্কটা এসবের অনেক ঊর্ধ্বে হোক। আমাদের সম্পর্কটা হোক অনিয়মে, আমাদের সম্পর্কটা হোক প্রাঞ্জল আর স্বাভাবিক, আমাদের সম্পর্কটা হোক শুধুই ভালোবাসা। সূর্য যেমন সূর্যমুখীর দিকে তাকিয়ে হেসে উঠতে পারে, আমি চাই আমিও আপনার দিকে তাকিয়ে ঠিক সেভাবে অনায়াসে হেসে উঠব। ভোরের শিশির যেভাবে ঘাসে লুটিয়ে পড়তে পারে, আমিও তেমনি সাবলীলভাবে আপনাকে ছুঁয়ে দেব। আমি আপনাকে চাই, আপনার সম্পূর্ণটাকেই চাই। আর আমি চাই না আমার আর আপনার মধ্যে কেউ মধ্যবর্তিনী হয়ে থাকে। কিন্তু শুধু আমি চাইলেই তো হবে না, আপনাকেও চাইতে হবে। তাই আপনাকেই বের করতে হবে আপনার সুখ আর অসুখের মাঝে সেই মধ্যবর্তিনীটাকে। আপনার বালিশের নিচে দুইটা চিঠিই থাকলো, একটা আমার আর একটা আপার। আপনাকেই ঠিক করতে হবে কোনটা আপনি আপনার নিজের কাছে রাখবেন আর কোনটাকে ফেলে দেবেন জীবন থেকে। আপনাকে তুমি বলতে পারার অধিকার চাওয়া মৌ। আপনাকেই ঠিক করতে হবে কোনটা আপনি আপনার নিজের কাছে রাখবেন আর কোনটাকে ফেলে দেবেন জীবন থেকে।